দেশের উত্তরের নদীবেষ্টিত জেলা গাইবান্ধা তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর বুকে জেগে উঠেছে শতাধিক চর। প্রতি বছরের মতো এবছরেও এসব চরাঞ্চলে আবাদ হয়েছে হাইব্রিড জাতের মরিচ। আর অনুকূল পরিবেশ হওয়ায় মরিচের বাম্পার ফলনও হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাঠ জুড়ে মরিচের দৃষ্টিনন্দন দৃশ্য। খেতে কৃষকের পরিশ্রম আর সঠিক পরিচর্যায় গাছও হয়ে উঠেছে সুস্থ সবল। এখন গাছে গাছে শোভা পাচ্ছে মরিচের বাহার, অনেক গাছই মরিচের ভারে নুয়ে পড়েছে। এ ধরনের দৃশ্য দেখে মরিচ চাষিদের মন ভরে উঠেছে। অল্প খরচে বেশি লাভের আশায় মরিচ খেতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। দিনের অর্ধেক সময়ে মরিচ তুলে বিকেলে তা বাজারে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। সপ্তাহে প্রায় দুদিন বসে মরিচের হাট। অনেকেই আবার মরিচ তুলে নিয়ে বাড়িতে অথবা ফসলের মাঠ থেকেই পাইকারদের কাছে বিক্রি করে থাকেন। গাইবান্ধা জেলার সদর উপজেলা ফুলছড়ি, সাঘাটা, গোবিন্দগঞ্জ এবং সুন্দরগঞ্জ সহ বিভিন্ন চরাঞ্চলে চাষ হয় এসব মরিচ। বিশেষ করে ফুলছড়ি উপজেলা মরিচের ভান্ডার হিসেবে পরিচিত। এই অঞ্চলের পলি ও বেলেদোআঁশ মাটি মরিচ চাষের উপযোগী। চলতি রবি মৌসুমে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে মরিচের সবুজের সমারোহের এই দৃশ্য বিমোহিত করছে সবাইকে। এই বছর ফলন ভালো হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় খুশি মরিচ চাষিরা। সেই সাথে খেতে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন নারী শ্রমিকরাও। তবে কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ করেন চাষিরা। 5 থেকে 6 বিঘের মতো হবে, কিন্তু আমরা তো আবাদ করতেছি ভাই, খুব লাভজনক আবাদ, কিন্তু আমরা কৃষি অফিসারে কোনো সহযোগিতা পাই না। সার পাচ্ছি না, সার দোকানদারের কাছে গেলে কালোবাজারি, ডিলারের কাছে একটা বস্তার বেশি বস্তা দেয় না। আর কিভাবে আবাদ করি? আবাদ করলে তো মরিচের আবাদ করলে তো আমরা লাভবান হবো। সরকারের কাছে আমরা একটু আবদার করি, এই যে তেল সারের দামটা কমায়া দিলে কৃষকের জীবনটা ভালোভাবে চলবে এবং হলো তোমার ফসলের দামটা যদি বাড়ায়, যেমন এই বছরে ফসলের দামটা 13 থেকে 14 হাজার টাকা করে মরিচের দাম। যে এই দামটা যদি এই রকমের থাকে কৃষকের, তাহলে লাভবান হবে। ওই টাকা দিয়ে ও ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারবে, কিছু আয় করতে পারবে, জীবনটা ভালোভাবে সচল চলবে। যদি 13 থেকে 14 হাজারের নিচে যায়, 8 থেকে 9 হাজার বা 6 হাজার টাকা মরিচের মন যায়, তাহলে তেল সারের দামও উঠবে না, কৃষকের জীবনটা মানে আবারটা করেও তারা লাভবান হতে পারবে না, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকবে তারা। এদিকে চাষিদের অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে মরিচ চাষের বিষয়ে চাষিদের সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। গাইবান্ধা জেলার মরিচের আবাদ চর এবং উর্বর হয়। গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ উপজেলায় প্রচুর পরিমাণে মরিচের চাষ হয়। এবারে আমাদের মরিচের অর্জন 1970 হেক্টর। বর্তমানে মরিচের কর্তন চলমান। যে ফলন আসছে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকের সার্বক্ষণিক যে পরামর্শ এবং সার, বীজ সহ আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক খুব ভালো ফলন পেয়েছে এবং বর্তমানে বাজার মূল্য অনেক ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 1970 হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।